কোন রকম সাংবিধানিকতা ছাড়া সম্পূর্ণরূপে সাংবিধানিক প্রক্রিয়ার বাইরে থেকে এই সংবিধানকে পরিপূর্ণভাবে প্রত্যাখ্যান করে সাংবিধানিক প্রক্রিয়ায় এই সংবিধানের আওতায় থেকে আমরা অসাংবিধানিক প্রক্রিয়াকে সাংবিধানিকভাবে পরিবর্তন করে সকল অসাংবিধানিকতাকে সাংবিধানিকভাবে সংবিধানের মধ্যে এনে আমরা এই সাংবিধানিকভাবে এই সংবিধানকে সকলের সামনে সংবিধান করার সকল সাংবিধানিক প্রক্রিয়া আমরা সম্পূর্ণ করেছি। আশা করি সংবিধানের বাইরে সম্পূর্ণরূপে থেকে আমরা অসাংবিধানিকভাবে হলেও পরিপূর্ণ এই সংবিধানকে আমরা এর আওতায় এসে সাংবিধানিক প্রক্রিয়ায় একটা রূপ প্রদান করতে সক্ষম হয়েছি। এই পর্যায়ে সবাইকে আবারও এই সংবিধানের মধ্যে অসাংবিধানিক থেকে শুরু করে সকল সংবিধানকে এই সংবিধানে সাংবিধানিকভাবে ঐক্যমত পোষণ করার আহ্বান জানিয়ে সবাইকে সাংবিধানিক শুভেচ্ছা জানাচ্ছি এবং সবাইকে জানাই আন্তরিক সংবিধান। বাংলাদেশে সংবিধান প্রেমী একটা দল আছে না, জানেন তো? সংবিধান না মেনে কিছুই করে না, হাগামতাও করে না। আপনারা জানেন কোন সে দল? আমি নাম করতে চাই না, নাম বললে চাকরি থাকবে না। আমি নাম বলবো না। একজনকে জিজ্ঞেস করেছিলাম, ভাই আইন শৃঙ্খলায় যারা নিয়োজিত, নাম বললে চাকরি থাকবে না। শালার বুতেরা চুপ থাক। বুঝেছেন? কিন্তু সেই দল একে একে সংবিধানের সব নিয়ম কানুন ভাঙতেছে। আমাদের কপালে এমন একটা বিরোধী দল আমরা পাইছি, গৃহপালিত বিরোধী দল। তারা কি সব আলাপ করে সংসদে, কিন্তু আসল আলাপের ধারে কাছে দেওয়া যায় না। কারো গাড়ি লাগে, কারো ওয়াশিং মেশিন লাগে, মাইক্রোওয়েভ ওভেন লাগে, রাষ্ট্র নিয়া, রাষ্ট্রের গন্তব্য নিয়া, রাষ্ট্রের প্র্যাকটিস নিয়া কোনো গভীর আলাপ নাই। আমরা শুনেছিলাম যে আমাদের এই ফ্ল্যাটগুলোতে একটি করে ওয়াশিং মেশিন এবং মাইক্রো ওভেনও দেওয়া হবে। এই পর্দা, মাইক্রো ওভেন এবং ওয়াশিং মেশিনগুলো আপনার মাধ্যমে পাওয়ার জোর দাবি জানাচ্ছি। তাইলে কেমনে সরকারি দল সংবিধান লঙ্ঘন করতেছে? আসেন এটা বুঝে দেখি। একটা সহজ প্রশ্ন দিয়ে শুরু করি। বাংলাদেশে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটা অংশ কে দেখতেছে? প্রতিরক্ষা মন্ত্রণালয় কে দেখতেছে? শিক্ষা মন্ত্রণালয় কে দেখতেছে? আইসিটি মন্ত্রণালয় কে দেখতেছে? আপনি কইবেন মন্ত্রীরা। না, কয়েকটা গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের কাজ দেখতেছে এমন কিছু মানুষ যারা মন্ত্রী না, যারা রাষ্ট্রপতির সামনে শপথ নেয় নাই, যারা সংসদের কাছে দায়বদ্ধ না, যারা চেয়ার পাইছে কিন্তু সংসদে তাদের সেই চেয়ারে বসার কথা কেউ বলে নাই। এদের নাম উপদেষ্টা আর বিশেষ সহকারী। আজকের এপিসোড এই অনির্বাচিত মানুষদের নিয়ে। আর এই বিএনপি সারা জীবন সংবিধান করে আসছে,